একটা ঘটনা ঘটেছে খুবই ন্যক্কারজনক। সেটা হচ্ছে মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা এবং ওসি সহ পুলিশ সদস্যদেরকে যেভাবে মারধর করা হয়েছে এটা অকল্পনীয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক হবার পর এরকম ঘটনা প্রমাণ করে যে না, আমরা সেই এখনো ৫ই আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী পরিস্থিতির মধ্যেই আছি। এই যে মব কালচার দেখেন থামেনি। গুজব ছড়ানো হচ্ছে, কিছু কিছু উপলক্ষ তৈরি করা হচ্ছে এবং তারপরে হামলা হচ্ছে। যেই থানা পুলিশ জনগণকে নিরাপত্তা দেবে, সেই থানা পুলিশ আক্রান্ত হচ্ছে, গোটা থানা আক্রান্ত হচ্ছে। এই ধরনের বিশৃঙ্খলা অকল্পনীয়। বরিশালের আগৈলঝাড়া থানায় নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন, এখন অবস্থা দুই দিক দিয়ে খারাপ। গ্রেপ্তার আতঙ্কে জনশূন্য গ্রাম, যে গ্রামের মানুষ হামলা করেছিল সেই গ্রাম এখন জনশূন্য। হামলাকারীদের মধ্যে কেউ কেউ গ্রেপ্তার আর বাকিরা উধাও। কিন্তু বাকি সাধারণ গ্রামবাসী তারাও এখন আতঙ্কে, তারা নিরাপদ স্থানে চলে গেছে। এই পরিস্থিতিটাও ভালো না। এই ঘটনায় প্রমাণ করে যে এমন একটা নির্বাচন হবার পরও নির্বাচিত জনপ্রতিনিধিদের বা দলের কোনো নিয়ন্ত্রণ নেই দলের উপর, প্রশাসনের উপর। এই ঘটনা কেন হবে, তারা রাজনৈতিক দলগুলো কেন নিয়ন্ত্রণ করতে পারলো না, আর পুলিশও বা কেন এখন বেধড়কভাবে গ্রেপ্তার শুরু করবে, সেটাও পরিষ্কার না। এবং এটা দুই দিক থেকে খারাপ, হামলা এবং হামলা পরবর্তী ঘটনা। এখানে বলা হচ্ছে আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং পুলিশকে মারধরের ঘটনায় মামলার পর গ্রেপ্তার আতঙ্কে গ্রামের অধিকাংশ নারী পুরুষ আত্মগোপনে রয়েছে। এতে গ্রামের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। কিছু কিছু পরিবারের নারীরা ঘরে অবস্থান করলেও তারা আতঙ্কের মধ্যে আছেন। আগৈলঝাড়া থানায় গ্রেপ্তার হওয়া এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় হামলা, ভাঙচুর এবং পুলিশকে মারধরের ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৩ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, ফুল্লশ্রী ফুল্লশ্রী গ্রামের একাধিক বাড়িতে দিনে ২-৩ বার হানা দিচ্ছে পুলিশ। এছাড়া এই মামলায় যারা আসামি না, তারাও পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এটাই খারাপ। এই যে কে অপরাধী নিরপরাধী সব মানুষের উপর যদি একই রকম পরিস্থিতি হয়, এটা ভালো কোনো খবর না। তারা বলছেন যে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, সবসময় আতঙ্কের মধ্যে বাড়িতে থাকতে হচ্ছে। আমরা নিরপরাধ, পুলিশ যে কখন এসে আমাদেরকে ধরে নিয়ে যায়। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান বলেন, থানায় হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও চিত্র এবং অন্যান্য তথ্যপত্র বিশ্লেষণ করে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১২ জন নারী দেখেন, এবং ১০ জন পুরুষ। এটা হইলেও তার মানে কি পরিমাণ উত্তেজিত করা হয়েছে ওই গ্রামবাসীকে। বুধবার সন্ধ্যায় নিয়মিত অভিযানে অংশ হিসেবে চুরি, মাদক একাধিক মামলার আসামি ফুল্লশ্রী গ্রামের রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ। থানা পুলিশের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাজতখানায় থাকা অবস্থায় রিয়াজ নিজেই দেয়ালের সঙ্গে নিজের মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়ে। রাত ১১টায় তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে দেওয়া হয় এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সন্ধ্যার আগে কয়েকশো জনতা মিছিল নিয়ে আগৈলঝাড়া থানায় হামলা চালায়। এই সময় ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিমকে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করলে সংঘর্ষে ৬ পুলিশ সহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। তো এই হচ্ছে ঘটনা। এই ঘটনায় দেখেন, একটা মানুষকে উত্তেজিত করা যেতে পারে, মানুষ একটা সংগঠিত হতে পারে একটা ঘটনায়। কিন্তু আমার কথা হলো যে আমরা রাজনৈতিক সরকার চাই কেন? রাজনৈতিক সরকার চাই এই কারণে, তৃণমূল থেকে
কেন্দ্র পর্যন্ত বিভিন্ন স্তরে স্তরে সরকারি দল বিরোধী দল তাদের প্রতিনিধিদের একটা রাজত্ব কায়েম হয়। এই ঘটনায় দেখেন, এরকম একটা ঘটনায় রাজনৈতিক নেতাদের কোনো হস্তক্ষেপ নেই। যদি হস্তক্ষেপ থাকতো, নিয়ন্ত্রণ থাকতো, তাহলে গ্রামবাসীকে নিয়ন্ত্রণ করা যেত। এইরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতো না। এবং এই পরিস্থিতির আবার এত তার পার্শ্ব প্রতিক্রিয়া এত ভয়াবহ যে এই ধরনের ঘটনাগুলোকে যদি অ্যালাউ করা হয়, যদি কঠোর হস্তে দমন করা না হয়, তাহলে বাংলাদেশের এই ধরনের বহু ঘটনায় থানা পুলিশ নিরাপদ থাকবে না। থানা পুলিশ নিরাপদ যদি না থাকে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হবে।